রাজ্য জুড়ে নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি পালন করা হয়েছে। রামকৃষ্ণদেবের বিভিন্ন আশ্রম, মঠ, মন্দিরে মঙ্গল আরতি, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ভজন সংকীর্তনের মধ্য দিয়ে বৃহস্পতিবার দিনটি পালন করা হয়। রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিভিন্ন শাখায় ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। সকাল থেকে শুরু করে দিনভর চলে বিশেষ পুজো, হোম যজ্ঞ ও প্রার্থনা সভা ও ঠাকুর প্রসঙ্গে আলোচনা। ভক্তরা ঠাকুরের জীবনাদর্শ স্মরণ করেন, সমবেতভাবে প্রার্থনা করেন। ফাল্গুন মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয় রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। এবছর 191তম জন্মতিথি পালন করা হয়। রাজধানীর ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে এদিন সকাল থেকেই পূজার্চনার মধ্য দিয়ে ঠাকুরকে স্মরণ করা হয়। ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মঠ এবং মন্দিরে ধর্মীয় আলোচনা সভা, গীতা পাঠ, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন এবং প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। সমাজে শান্তি, সম্প্রীতি এবং মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। রামকৃষ্ণদেবের প্রতিটি মঠ, মন্দির এবং আশ্রমে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশেষ পুজো হচ্ছে, হবন হচ্ছে, অঞ্জলি হচ্ছে, ভক্তরা আসছে, প্রসাদ পাবে, আনন্দ করবে। কারণ রামকৃষ্ণদেবে এসেছিলেন আমাদের মানুষের মধ্যে ভেতরের পরিবর্তন করার জন্য। বাইরের পরিবর্তন হচ্ছে, রামকৃষ্ণদেব সেটা বুঝেছিলেন। ভেতরের যদি পরিবর্তন না হয়, মানুষের মধ্যে মানুষ হবে না, দেশেরও বা সোসাইটির উপকার হবে না। সেই জন্য উনি আত্মনির্ভর মানে ভেতরের সম্পদকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন। বাইরের সম্পত্তি, জগৎ, টাকা পয়সা, সম্পত্তি, ভেতরের সম্পত্তি প্রেম, ভালোবাসা, এটা আমাদের অন্তর্নিহিত শক্তি। সেই শক্তির দিকে দৃষ্টি ফেরানোর জন্য রামকৃষ্ণদেব আশীর্বাদ করে গেছেন, তোমাদের সবার চৈতন্য হোক, চেতনার জাগরণ হোক। আর চেতনার জাগরণ না হলে, ভেতরের পরিবর্তন না হলে জগতের পরিবর্তন হবে না। আজ যে জগতের এই অস্থিরতা, অশান্তি, তার কারণ হচ্ছে আমাদের ভেতরের পরিবর্তন হয়নি বলে। কারণ বিষয়ে বাইরের পরিবর্তনে আমাদেরকে লোভ বাড়িয়ে দিচ্ছে, হিংসা বাড়িয়ে দিচ্ছে, ক্রোধ বাড়িয়ে দিচ্ছে। সেই জন্য রামকৃষ্ণদেব বিভিন্ন ধর্মে সাধন করে এই মতবাদ বা সিদ্ধান্ত দিয়েছেন, সব ধর্ম একই জায়গায় গিয়ে মিলছে।